শুরুতে যে খবর চোখ রাখবো, খেজুরিতে বিজেপির বিক্ষোভ, বিজেপি কর্মী সমর্থকদের গাড়ির ওপরে হামলার অভিযোগ। শুভেন্দু অধিকারীর মিছিল থেকে ফেরার পথে হামলার অভিযোগ, আর সেই হামলার অভিযোগ নিয়েই বিজেপি কর্মী সমর্থকদের ওপর বিক্ষোভ। বামনচক এলাকার ঘটনা ছিল। হেডিয়া খেজুরি রাজ্য সড়কে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। হেডিয়া খেজুরি রাজ্য সড়কে বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল থেমে যায়। পরে ঘটনাস্থলে আসে পুলিশ। সুজিত ভৌমিক রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। সুজিত, আরো তথ্য দেবে। সুজিত, আজকে বিজেপির শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল এবং সভা ছিল। সেই সভায় যোগ দিয়ে বিজেপি কর্মী সমর্থকরা যখন ফিরছিলেন তখনই তাদের গাড়ির উপর হামলা হয়, তার ভাঙচুর হয়, তাদের মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে এমন অভিযোগ করে তারা কিন্তু পথ অবরোধ বিক্ষোভ করছেন। সেই সময় যখন অবরোধ হঠাতে পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশকে গিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন এবং এখনো অবরোধ চলছে এবং রাজ্য সড়কের এই অবরোধে আটকে পড়েছে বা যান চলাচল বন্ধ হয়ে গেছে, গাড়ি একেবারে করেছে। অন্যদিকে তৃণমূল কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে খেজুরিতে বলা যায় যে উত্তেজনা চরম আকার নিয়েছে এবং পরিস্থিতি এখনো দেখা যাচ্ছে রাস্তার উপর বসে বিক্ষোভ দেখাচ্ছেন, পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। এই বিক্ষোভ কর্মসূচি চলছে এবং তা হঠাৎ পুলিশ যখন ঘটনাস্থলে গিয়েছে তখন কিন্তু পুলিশকে ঘিরেও দফায় দফায় বিক্ষোভ চলছে। সত্যসাচী, অনেক ধন্যবাদ সুজিত। আর এই ঘটনায় বিজেপির ঠিক কি অভিযোগ শুনেনি? এখানে সভা ছিল, নির্বিঘ্নে সভা হয়েছে। যাওয়ার পথে তৃণমূলের হারবাদরা পুলিশের সামনে মারধর করছে। আমাদের একজন কর্মীকে তুলে নিয়েছে, প্রচুর মারধর করছে এবং পুলিশের সামনে মায়েদের মারধর করছে, গাড়ি ভাঙচুর করছে। পুলিশের সামনে হচ্ছে ঘটনাগুলো। মারধরের অভিযোগ উঠছে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একজনকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। শুভেন্দু অধিকারীর মিছিলে হামলার অভিযোগ উঠেছে, আর সেই কারণেই রাজ্য সড়ক আটকিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, হেডিয়া খেজুরি রাজ্য সড়কের ঘটনা। অখিল গিরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে। অখিল বাবু, বিজেপির অভিযোগ শুভেন্দু অধিকারীর মিছিলে হামলা হয়েছে এবং আপনাদের দলের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এক বিজেপি কর্মী সমর্থককে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। আমি বলছি যে আজকে সকালে ওখানে বিজেপি সকালে প্রোগ্রাম করেছে, আমরাও কামারদা বাজারে প্রোগ্রাম আমাদের সকালে চলছে, বিকেলে কোলাগাছিতে প্রোগ্রাম তৃণমূল কংগ্রেসের। ওরা যে প্রোগ্রামটা করেছে বিজেপি, সেখানে অনেকটা দূরত্ব। ওদের প্রোগ্রামে হয় ওরা ওই রাজনৈতিক ফায়দা লুটবার জন্য তাড়াতাড়ি মিটিংটা শেষ করে ফিরে গেছে। আমাদের কিছু লোক রাস্তায় স্লোগান দিয়েছিল কামারদা বাজারে, চোর চোর চোরটা বলে। এইটা স্লোগান দিতে ওরা সেখানে মানুষ, ওদের কয়েকজন কর্মী সমর্থক আমাদের দিকে ফিরে আসে, তখন আমাদের লোকেরা তাদের বাধা দেয়। ফলে ওরা প্রোগ্রাম শেষ করে তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ করে পথ অবরোধ করে। কিন্তু এই মূল ঘটনা, আমাদের লোকেরা কেউ হামলা করেনি, শুধু স্লোগানটা দিয়েছে কামারদা বাজারে। ওদের প্রোগ্রাম থেকে আমাদের প্রোগ্রাম 3 কিলোমিটার দূরত্বে। তাতে কোন হামলার অভিযোগ একেবারে মিথ্যে, আমরা কখনো হামলা করিনি। বেশ, অনেক ধন্যবাদ। অখিল গিরির দাবি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোনো হামলা হয়নি, বরং উস্কানি এসছে বিজেপির তরফে। पुलिस का भूते
যে ছবি আপনারা দেখছেন, হামলার যে অভিযোগ উঠেছে সেই ছবি, বিজেপি কর্মী সমর্থকদের মারধরের অভিযোগ। তৃণমূল সরকার জবাব চাই, জবাব দাও। এই খেজুরিতে খেজুরিকে অশান্ত করছো কেন? তৃণমূল সরকার জবাব চাই। বিজেপি সরকার, বিজেপি সরকার কেন? জবাব চাই, জবাব দাও। চলছে, চলবে এই বিজেপি জিন্দাবাদ। আর এদিকে উত্তেজনা বার্নপুরে, দিলীপ ঘোষকে ঘিরে বিক্ষোভ ও খেলা হবে স্লোগান তৃণমূলের। আর সকালে বার্নপুর বাস স্ট্যান্ডে দিলীপ ঘোষের চা চক্র কর্মসূচি ছিল। সেই কর্মসূচি শেষ হতেই দিলীপ ঘোষকে ঘিরে তৃণমূল কর্মীরা খেলা হবে স্লোগান দিতে থাকেন। বিজেপির গভর্নমেন্ট তৃণমূলের কর্মীদের ওপর এবং নেতাদের ওপর অত্যাচার চালাচ্ছে, তার প্রতিবাদে আজকে এখানে দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্র পল এসেছিলেন। আমরা তার বিরোধ প্রদর্শন করলাম। আমরা বিনা ঝান্ডায়, বিনা ডান্ডায় সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই প্রদর্শন, এবং আমাদের সঙ্গে এই অঞ্চলে সাধারণ মানুষ ছিল, তারাও এই প্রতিবাদে সামিল হয়েছে। আজকে আমাদের মাননীয় সহসভাপতি সর্বভারতীয় সভাপতি দিলীপ দা এসেছিল চা চক্র করতে। এখানে কথা নেই, বার্তা নেই, তৃণমূলের লোকরা গাড়ি করে বিক্ষোভ দেখাচ্ছে। আরে কিসের বিক্ষোভ? কাজের কাজটা করুন না। মাননীয় মুখ্যমন্ত্রীকে আর্জি করবো যে আজকে তেলের দাম কমাচ্ছেন না, চারিদিকে দুর্নীতি, পুলিশের রিক্রুটমেন্ট দুর্নীতি, টিচার রিক্রুটমেন্ট দুর্নীতি, নার্সরা অনশনে বসে আছে, ডাক্তাররা অনশনে বসে আছে, ছোট ছোট বাচ্চাদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে, হোমের মধ্যে মহিলাদেরকে যৌন শোষণ করা হচ্ছে। নিজের দিকে কাজ কান দিয়ে দিন, কাজ করুন। দিলীপ দা অনুষ্ঠানের পরে কি হলো? দিলীপ দা অনুষ্ঠানের পর কি হলো? শিগগিরই বিজেপি রাজ্য কমিটিতে রদবদল। নয়া রাজ্য কমিটিতে মহিলা যুবদের গুরুত্বের সম্ভাবনা বেশি করে দেখা দিচ্ছে। রাজীব চক্রবর্তী রয়েছেন। রাজীব, আরো একটু তথ্য দেবে কিভাবে এই রাজ্য কমিটি ঢেলে সাজানো হচ্ছে। রাজীব, দেখো, বিজেপির রাজ্য কমিটি নিয়ে এর আগেও আলোচনা চলেছে। গত পরশুদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি এসেছেন এবং তিনি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে একের পর এক দফায় দফায় বৈঠক করেছেন। গতকাল তিনি বৈঠক করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন বিএল সন্তোষের সঙ্গে। সেই বৈঠকের পর মোটামুটি ঠিক হয়েছে যে 31 জনের কমিটি গঠন হবে রাজ্যে, এবং সেই 31 কমিটিতে বিশেষ তাৎপর্যপূর্ণ ভাবে এবারে মহিলা এবং যুবকদের বেশি প্রাধান্য দেওয়া হবে। এবং সেই মহিলা এবং যুবকদের প্রাধান্য দেওয়ার পাশাপাশি একদম পার্টিকুলারলি তোমাকে বলতে পারি যে 8 জন মহিলা, 7 থেকে 8 জন মহিলাকে রাজ্য কমিটিতে রাখা হবে। দলের এই সিদ্ধান্ত হয়েছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু এই কমিটি ঘোষণা হয়ে যাবে। সুকান্ত মজুমদারের এই দিল্লি সফর মূলত রাজ্যে সংগঠন বদল নিয়েই ছিল, চূড়ান্ত হয়েছে বলেই আমরা জানতে পারছি। এখন শুধু ঘোষণার অপেক্ষায় বসেছে। অনেক ধন্যবাদ রাজীব। আগামীকাল ত্রিপুরায় পুরো ভোট। 20টি থানা এলাকার 664টি ভোট কেন্দ্রে 370 অতি স্পর্শকাতর ভোট কেন্দ্র রয়েছে। 274টি স্পর্শকাতর ভোট কেন্দ্র এবং অতি স্পর্শকাতর বুথে 4 জন করে টিএসআর জওয়ান, স্পর্শকাতর ভোট কেন্দ্রে 4 জন করে সশস্ত্র পুলিশ। আগরতলার প্রতি স্পর্শকাতর বুথে 5 জন করে টিএসআর জওয়ান থাকবেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ত্রিপুরাতে পুর পরিষদ, আগরতলা পৌরসভা এবং নগর পঞ্চায়েতের নির্বাচনের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করল ত্রিপুরা প্রশাসন। ইতিমধ্যেই ত্রিপুরা প্রশাসন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে আগরতলা পুরো এলাকার জন্য এবং গোটা রাজ্যের যে 20টা থানা এলাকার মোট 644টা পোলিং স্টেশনে নির্বাচন সম্পন্ন করা হবে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। এই 644টা পোলিং স্টেশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি অতি সংবেদনশীল এবং একটি সংবেদনশীল। এই অতি সংবেদনশীল যে
পোলিং স্টেশনগুলি রয়েছে সেখানে টিএসআর জওয়ানদেরকে দায়িত্ব দেওয়া থাকছে, যে টিএসআর জওয়ানরা ইতিমধ্যে একাধিক জায়গাতে মোতায়েন হতে শুরু করে দিয়েছেন। আর যেগুলো সংবেদনশীল যে পোলিং স্টেশনগুলি রয়েছে সেখানে ত্রিপুরা আর্ম পুলিশের যারা রয়েছেন তাদেরকে সেখানে দেওয়া হচ্ছে। তবে বদল করা হচ্ছে আগরতলা পুরো এলাকার ক্ষেত্রে। আগরতলা পুরো এলাকার ক্ষেত্রে যেগুলো অতি সংবেদনশীল বুথ রয়েছে সেখানে প্রত্যেকটা বুথে 5 জন করে টিএসআর এর যারা জওয়ান তারা মোতায়েন থাকবেন। এছাড়া গোটা রাজ্যের যে সমস্ত জায়গাতেই নির্বাচন সম্পন্ন করা হবে সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকছে। শুধুমাত্র আগরতলার জন্য অতিরিক্ত 15 সেকশন কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে। ক্যামেরায় সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, আগরতলা। আর এই যে ভোটের নিরাপত্তা নিয়ে আশ্বাস কতটা কার্যকরী হয় সেটার দিকে নজর থাকবে। প্রতিক্রিয়া তৃণমূল নেতা সুবল ভৌমিকের। সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট তো আমরা বলেছে সুপ্রিম কোর্ট করতে হবে, তো করেছে। 2 দিন করেছে, আবার 3 দিনের মাথায় তুলে নিচ্ছে। এখন সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী করবে কিনা সেটা হচ্ছে মূল প্রশ্ন। যে ভারতবর্ষের হোম মিনিস্টার বলে দিয়েছেন যে আমি বলে দিচ্ছি আর কোনো ঘটনা ঘটবে না, উনি বলার পরে কিন্তু গতকালকে আমাদের এই প্রার্থীদের বাড়িঘরগুলো ভাঙা হয়েছে। এখন উনি সেই ব্যাপারে কি বক্তব্য, আমরা ওনার স্টেটমেন্ট জানতে চাই এবং ওনার কাছে আমরা জানতে চাই কালকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে কি না। আগামীকাল ত্রিপুরায় পুরো ভোট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে প্রস্তুতি, বুথে বুথে পৌঁছে গিয়েছেন ভোট কর্মীরা। প্রস্তুত ডিসিআর। অ্যাজ ইউজুয়াল এটা নর্মালি তো একদম ফুললি তো ইয়ে করতে পারবে না কাউকে, কারণ হচ্ছে অনেক কিছু জিনিস আছে, কিছু শর্ট ছিল আমরা লিখে দিয়ে গেছি, এগুলা দিয়েছে আজকে। আবার মোটামুটি তো খারাপ নয়। 24 ঘন্টাও বাকি নেই আগরতলা পুর নির্বাচন হতে, আর তার আগে জোর কদমে প্রস্তুতি এই আগরতলা পুর নিগমের জন্য যে ডিসিআরসি সেন্টার করা হয়েছে অর্থাৎ উমাকান্ত একাডেমিতে। আমরা রয়েছি ঠিক সেখানেই, দেখতে পাচ্ছেন যে একে একে ভোট কর্মীরা রয়েছেন, ভোটের জন্য যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলি নিচ্ছেন। দেখতে পাচ্ছেন যে বস্তার মধ্যে রাখা রয়েছে ভোটার স্লিপ থেকে শুরু করে ভোট গ্রহণের জন্য যে সমস্ত আনুষঙ্গিক জিনিসপত্রগুলি প্রয়োজন সেই জিনিসগুলি রাখা আছে এই উমাকান্ত একাডেমিতে। এখান থেকেই একে একে ভোট কর্মীরা আসছেন, এসে ভোট গ্রহণের জন্য যাবতীয় আনুষঙ্গিক জিনিসপত্র তারা নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে চূড়ান্ত প্রস্তুতি, চূড়ান্ত তৎপরতা চলছে গোটা উমাকান্ত একাডেমি জুড়ে, অর্থাৎ যেখানে ডিসিআরসি সেন্টার করা হয়েছে শুধুমাত্র আগরতলা পুর নিগমের জন্য। গোটা দেশের নজর আগামী দিনের আগরতলা পুর নিগমের নির্বাচনে কি হয়, নির্বিঘ্নে হয় নাকি অশান্তি হয়, গোটা দেশের নজর আগামীকালকের আগরতলা পুর নিগমের নির্বাচনের জন্য। আর তার আগেই চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে এই ডিসিআরসি সেন্টারে। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, আগরতলা, ত্রিপুরা। ত্রিপুরা পুরো ভোট মোট ওয়ার্ড 334টি, আর এর মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 112টি ওয়ার্ডে, 7টি পুর পরিষদ ও নগর পঞ্চায়েতে জয়ী বিজেপি। মানুষ ভোট দিতে পারলে আগরতলা পুর নিগমে খাতা খুলতে পারবে না বিজেপি, দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা তোপ দেখেছেন দিলীপ ঘোষ। আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনে বিজেপি খাতা খুলতে পারবে না যদি মানুষ ভোট দিতে পারে। মানুষের সাথে কথা বলে যেটুকু বোঝা গেছে, এরা বলছিল না 51টা ওয়ার্ড আছে, তৃণমূল কংগ্রেস তো প্রার্থী দিতেই পারবে না। তৃণমূল কংগ্রেস 51টায় প্রার্থী দিয়েছে, বিজেপি 50টায় প্রার্থী দিয়েছে, তার থেকে একটা বেশি প্রার্থী আমরা দিয়েছি। আমরা আশাবাদী, গণতন্ত্রে মানুষই শেষ কথা। যদি মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আর সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন হয়, বিজেপির শেষের শুরু আগরতলা করে দেবে। ভোট দিতে কেউ বাধা দেয়নি, পশ্চিমবাংলার বাইরে কোথাও কাউকে ভোট দিতে বাধা দেওয়া হয়নি। এই যে বিধানসভা নির্বাচন হয়ে গেল, 5টা রাজ্যে হয়েছে, পশ্চিমবাংলায় হয়েছে। পশ্চিমবাংলায় ভোট দিতে বাধা হয়তো সবাই জায়গায় দিতে পারেনি, কিন্তু উপনির্বাচনে কাউকে ভোট দিতে দেয়নি। তারপরে খুন খারাপই হয়েছে। বাকি 4টে রাজ্যে হলো, শান্তিপূর্ণভাবে সরকার হলো, সেখানে একটা ঢিলও পড়েনি, কোনো মারপিট হয়নি। কেন পশ্চিমবাংলায় হয়?
আর এই কালচারটাকে, এই গুন্ডা আর এই হিংসার রাজনীতিকে ওরা অন্য রাজ্যে নিয়ে যেতে চাইছেন, তাই লোকে প্রতিরোধ। মোদী বিরোধী লড়াইয়ে এরপর হরিয়ানা যেতে চান। দিল্লিতে ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপি বিরোধী লড়াইকে আরো জোরদার করার বার্তা। তৃণমূলে যোগ দিলেন কীর্তি আজাদ, অশোক তানওয়ার এবং পवन ভার্মা। दिल्ली, हरियाणा, राजस्थान, पंजाब एक ही है, कोई डिफरेंस नहीं है। तो मैं भी जितना जल्दी अशोक जी मेरे को बुलाएंगे इतना जल्दी हम हरियाणा में आएंगे। ত্রিপুরা গোয়ার পর এবার হরিয়ানাতেও নজর তৃণমূলের। মঙ্গলবারই তৃণমূলে যোগ দিলেন হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তানওয়ার। হরিয়ানার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অশোক যুব কংগ্রেসেরও সর্বভারতীয় সভাপতি ছিলেন। হরিয়ানার সিরসার প্রাক্তন কংগ্রেস সাংসদ। গান্ধী পরিবারের ঘনিষ্ঠ অশোক 2019 সালে কংগ্রেস ছাড়েন। ममता दीदी के नेतृत्व में आने वाले समय में मजबूत लड़ाई लड़ सकते हैं और ये भारतीय जनता पार्टी को मिलकर के हम शिकस्त दे सकते हैं। বিজেপি থেকে কংগ্রেস হয়ে এবার তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। आदरणीय दीदी के नेतृत्व में देश की सेवा करने का, देश के लिए काम करने का जो उन्होंने एक शपथ लिया है, उसमें उनके साथ कदम से कदम मिलाकर आगे चलने का प्रयास करता रहूंगा। 1983 সালের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি। বিহারের দারভাঙ্গা থেকে 3 বারের বিজেপি সাংসদ। 2019 সালে কংগ্রেসে যোগ দেন কীর্তি। কীর্তির পাশাপাশি মঙ্গলবার তৃণমূলে যোগ দিলেন বিহারের আর এক নেতা পवन ভার্মা। অবসরপ্রাপ্ত আইএফএস অফিসার ভার্মা প্রাক্তন জেডিইউ নেতা নীতিশ কুমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ममता जी में वो सार्थक नेतृत्व है जिसके साथ मैं जुड़ सकता हूं, इसलिए मैंने মোদী বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই আস্থা। মঙ্গলবার দিল্লিতে তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করেন গীতিকার জাভেদ আখতার এবং বাজপেয়ী ঘনিষ্ঠ বলে পরিচিত সুধীন্দ্র কুলকার্নিও। নিউজ 18 বাংলা। পুরো ভোটের মুখে ত্রিপুরা বিজেপির অন্দরে কোন্দল চরমে। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে সরব আগরতলার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন, যাকে অস্ত্র করতে দেরি করেনি তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক যে সৌজন্যতা, আমাদের রাজ্যের যে সংস্কৃতি, কৃষ্টি, যে উৎসবের মেজাজে ভোট হতো, সেগুলো কিন্তু এখন ভাটা পড়ছে এবং সারা ভারতবর্ষে ত্রিপুরাকে বর্তমানে অন্যভাবে চিনতে শুরু করেছে। হিম্মত থাকলে সুদীপ রায় বর্মনকে বহিষ্কার করে দেখাক, তাহলে বুঝবে একটা মুরদ আছে। বিজেপি শাসিত ত্রিপুরায় বৃহস্পতিবার পুরো ভোটের ত্রিপুরা এমনিতেই গরম। তৃণমূল বিজেপি মুখোমুখি। এরই মাঝে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে নিশানা করে বিজেপির অস্বস্তি বাড়ালেন পদ্ম শিবিরেরই বিধায়ক সুদীপ রায় বর্মন। একটা সময় সিপিএম এর গুন্ডারা যারা ছিল, তারা আজকে বিজেপির হয়ে এদের উপর আক্রমণ হচ্ছে। আই স্পিক ফর ইননিউমারেবল থাউজেন্ডস এন্ড ল্যাক্স অফ বিজেপি কার্যকর্তাস টুডে that these hooligans are bringing bad name for the party and for our national leaders. আগরতলার বিজেপি বিধায়কই বিপ্লব দেবের সরকারকে নিশানা করছেন। আর এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, আগেই যেরকমটা জানা গিয়েছিল, কেন্দ্রীয় খাদ্য সচিব ইঙ্গিত দিয়েছিলেন যে গরিব কল্যাণ যোজনা অর্থাৎ রেশন, কেন্দ্রীয় রেশন, সেটা বন্ধ হয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত যে খবর, সেই প্রকল্প চালু থাকবে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। রাজীব, আরো তথ্য কি আছে এই নিয়ে? দেখো, কেন্দ্রীয় গরিব কল্যাণ যোজনায় রেশন দেওয়া হয় গরিব মানুষদের, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। গত 1 বছর সেই বিতর্ক চলছে। তার কারণ, সেই প্রকল্পে গরিব মানুষদের রেশন বন্ধ হয়ে যেতে পারে বলে কেন্দ্রীয় খাদ্য সচিব নিজে একটি সম্ভাবনা উস্কাইছিলেন। তিনি বলেছিলেন সরকারের কাছে এমন কোন প্রস্তাব নেই যাতে এই প্রকল্প নতুন করে আবার যেতে হয়, কারণ 2 বছর এই প্রকল্প চলেছে, প্রায় 2 বছর। যে পরিস্থিতি, দেশের করোনা পরিস্থিতিটা ধীরে ধীরে ভালো হয়েছে এবং অর্থ ব্যবস্থা আবার মূল ট্র্যাকে ফিরছে, এরকম একটি ইঙ্গিত ছিল। সেই কারণে এই সিদ্ধান্ত, আর সেই মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় দেওয়া হবে আগামী মার্চ মাস পর্যন্ত। অর্থাৎ রাজীব, আরো 4 মাস পর্যন্ত এক্সটেন্ড করা হলো। নভেম্বর পর্যন্ত ডেডলাইন ছিল। সৌগত রায়ও এর আগে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে এই প্রকল্প, এই রেশন বাড়ানো হোক। মার্চ মাস পর্যন্ত চালু থাকবে কেন্দ্রীয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। আর পরের খবরে চোখ রাখবো এবং
দার্জিলিং এর খবর, লোকালয়ে হিমালয়ান ব্ল্যাক বিয়ার। টাইগার হিলের সিনচেল দেবী দুর্গা মন্দিরে ব্ল্যাক বিয়ারের দেখা। মন্দিরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে বন্যপ্রাণীটিকে, আর বনকর্মীরা জঙ্গলে ছেড়ে দেয় এই ব্ল্যাক বিয়ারটিকে। দার্জিলিং চিড়িয়াখানা এবং বেঙ্গল সাফারি পার্কে হিমালয়ান ব্ল্যাক বিয়ার আছে, তবে এই কালো ভাল্লুকটি কোথা থেকে এলো তা এখনো স্পষ্ট নয়। এসআরএমই টিএমটি কিনলে আপনিও জিততে পারেন একটা গাড়ি, আর প্রতি সপ্তাহে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন, আরো কত কি, সঙ্গে নিশ্চিত উপহার। তাড়াতাড়ি যান, প্রাইজ না ফুরিয়ে যায়। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। এবার সফেদের লাকি প্যাকে বেনারসি শাড়ি ফ্রি। স্ট্রং মানে জানা আছে মাইথান, স্ট্রং মানে মাইথান নির্মাণের মানদণ্ড। একে অস্ত্র করতে দেরি করেনি তৃণমূল। বিজেপির ভেতর থেকে বলছে এখানে উন্নয়ন নেই, এখানে শুধু সন্ত্রাস চলছে, অপশাসন চলছে। নেতৃত্বকে বলার পরেও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত সাংবাদিক বৈঠক দেখে সরাসরি মানুষের কাছে বিজেপির বিবেকের ভূমিকায় অভিনয় করতে হচ্ছে। Childish and paratroop leader and company, they have failed to understand. And when they understand, it will be too late for them. এই রাজ্যের বিজেপির নেতৃত্ব শিশুমূলক নেতৃত্ব, অর্থাৎ মাথায় বসে আছে খোকা বিপ্লব আর খুকু প্রতিমা। এই খোকা কুকুর দল আসলে প্রধানত ডানপিটে হারমাদ এবং বজ্জাত, এইটা সুদীপ রায় বর্মন বলতে চেয়েছে। একে প্রতিপক্ষ তৃণমূলের আক্রমণ, অন্যদিকে ঘরের লোক সুদীপ রায় বর্মনের তোপ। ভোটের আগে জোড়া চ্যালেঞ্জের মুখে বিজেপি। ভোটের মাঝখানে তো আর কোনো ব্যবস্থা হবে না, কিন্তু সমস্ত বিষয়গুলির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট বিশ্লেষণ সমস্তটাই দল করছে, কাজেই যথাসময়ে যথা ব্যবস্থা হবে। অবভিয়াসলি কঠোর পদক্ষেপ অন দ্য বেসিস অফ এভিডেন্স। যতটা বলছেন ওনার ব্যক্তিগত লাভালাভের বিষয়, এটা দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তৃণমূলের নেতারা যে সুরে কথা বলেছেন উনি ওই সুরে কথা বলছেন, এটা তৃণমূলে প্ল্যান করে করিয়েছে। একদা ত্রিপুরায় তৃণমূলের মুখ ছিলেন সুদীপ রায় বর্মন, তারপর ঘাসফুল ছেড়ে পদ্মফুলে। পুরো ভোটের আগে সেই সুদীপই যেন পদ্মের কাঁটা। ত্রিপুরা থেকে ক্যামেরায় সুব্রত জানা ও সুমন বসুর সঙ্গে আবির ঘোষাল ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ইভিএম কম, তাই একদিনে রাজ্যের সব পুরসভায় ভোট সম্ভব নয়, আদালতে হলফনামা দিয়ে জানালো রাজ্য নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোট হোক শুধুমাত্র কলকাতা এবং হাওড়ায়। কোর্টে বলেছে রাজ্য, রাজভবন যদিও চায় ভোট হোক একদিনে। একই দাবি বিরোধীদের। রাজ্যের সমস্ত পুরসভায় একদিনে ভোট করাতে যত ইভিএম দরকার তত নেই। সোমবার হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে এমনই জানালো রাজ্য নির্বাচন কমিশন। বিজেপির তরফে দায়ের করা এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কমিশনের বক্তব্য, 112টি পুরসভায় একসঙ্গে ভোট করাতে 30,173টি ইভিএম দরকার। রাজ্য নির্বাচন কমিশনের হাতে রয়েছে 15,687টি। আদালতে জমা দেওয়া হলফনামায় একাধিক দফায় পুরো ভোট করানোর পক্ষে সওয়াল করেছে রাজ্য সরকারও। রাজ্যের বক্তব্য, করোনা পরিস্থিতিতে রাজ্যে 8 দফায় বিধানসভা ভোট করিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মডেলকে সামনে রেখেই একাধিক দফায় পুরো ভোট চায় রাজ্য। প্রথম দফায় 19শে ডিসেম্বর ভোট হোক কলকাতা এবং হাওড়া পুরসভায়। রাজভবন যদিও চায় সব পুরসভায় ভোট হোক একসঙ্গেই। এদিন